এজন্য আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিজেকে ছোট মনে করি। আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দিবে। আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা, আমি সব জানি, তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে, ঠিক কিনা? আবু নওয়াস একজন কবি ছিলেন, উনি বলেছেন ওয়াকুল্লি মাইয়াদ্দাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি, তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না, তোমার শিখার অনেক বাকি। জাননেওয়ালার উপরও জাননেওয়ালাও আছে, ঠিক কিনা? এজন্য আমরা যেন বিনয়ী হই। বিনয়, হাম্বলনেস, আরবিতে বলে আত-তাওয়াদু, এটা খুবই জরুরি। এগুলো আমাদের মধ্যে এখন নাই। আমাদের মধ্যে ইগো প্রবলেম আছে না নাই? অহংকার, জেলাসি, অ্যারোগ্যান্স, এগুলো থেকে সম্মানিত ভাইয়ের আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখবেন সমাজে যারা খুবই হাম্বল, বিনয়ী, তাদেরকে সবাই পছন্দ করে না? আর অহংকারীদের কেউ পছন্দ করে না। সামনে সালাম দেয়, পিছনে গালি দেয়। কথা বলেন? এজন্য অহংকারী হবেন না, বিনয়ী হবেন। বিশ্বনবী বলছেন আল্লাহ আপনি আমারে বিনয়ী বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকর গুজার বানান। আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। এই বাণীটা একটা বিপ্লবী বাণী, লা ইলাহা মুহাম্মাদুর। এটা যারা অন্তরে একবার প্রবেশ করতে পারে, সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না। এই কালেমার পক্ষে শক্তি যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির, আফদলু জিকির লা ইলাহা। আবার বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার যে লা ইলাহা পড়বে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। তার অপকর্মের কারণে, তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে, কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে, ঠিক কিনা? সহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরাকে হাকিমের এক বর্ণনা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা ওয়া আদউ বিহা। আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান, একটা জিকির শিখান, যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব। এই জিকির কেউ জানবে না, শুধু জানবো আমি আর আপনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইয়া মুসা ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি পড়ো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না। লা ইলাহা এটা তো জাতীয় জিকির, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই জানে। আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা। আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফফা। ও মুসা, সাত আকাশ সাত জমিন যদি দাঁড়িপাল্লার এক পাল্লায় রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে।